ভাঙড়ের কয়েকটা সমাজ বিরোধী তারা ভাবছে যে তারা আগামী দিনে আবার সেই 23-এর স্মৃতি ফিরিয়ে আনবে। এতগুলো আক্ষেপ নয়, অনেক হয়েছে। কবে ডাল ভাত মাংস ভাত খেয়েছে ভুলে যাও। ভাঙড়ের যে কটা আইএসএফ এর সমাজ বিরোধী আছে তারা আগামী দিনে জেলে থাকবে, এটা আমি আজকের আপনাদের কাছে কথা বলছিলাম। ভাঙড়কে বিরোধী শূন্য করার চেষ্টা তৃণমূলের। তৃণমূল বিরোধিতা মানেই সমাজ বিরোধী। কর্মী সভায় ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার মন্তব্যে জোর জল্পনা। ভাঙড় তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় কর্মীদের নিয়ে বুধবার ভাঙড় মহাবিদ্যালয়ে একটি কর্মী সভা করেন পর্যবেক্ষক শওকত মোল্লা। এই কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে কার্যত হুঁশিয়ারি সুর শওকতের গলায়। বললেন, কবে ডাল ভাত মাংস ভাত খেয়েছেন ভুলে যান। ভাঙড়ের যে কটা সমাজ বিরোধী আইএসএফ রয়েছে তারা আগামী দিনে জেলে থাকবে। 26-এ ভোটে জেতান তৃণমূল কংগ্রেসকে, গোটা বাংলা থেকে আইএসএফ দলটা উঠে যাবে। কেউ ওদের আটকাতে পারবে না, ওদের কেউ রাখতে পারবে না। নেই কোনো জায়গায়, এদের অস্তিত্ব কোনো জায়গায় নেই। ভাঙড়ের কয়েকটা সমাজ বিরোধী তারা ভাবছে যে তারা আগামী দিনে আবার সেই 23-এর স্মৃতি ফিরিয়ে আনবে। এতগুলো আক্ষেপ নয়, অনেক হয়েছে। কবে ডাল ভাত মাংস ভাত খেয়েছে ভুলে যাও। ভাঙড়ের যে কটা আইএসএফ এর সমাজ বিরোধী আছে তারা আগামী দিনে জেলে থাকবে, এটা আমি আজকের আপনাদের কাছে কথা বলছিলাম। এদের স্থান বাইরে নয়, এদের ভাঙড়ের মাঠে ঘাটে ঘোরার জায়গা নয়। এদের স্থান হলো বারুইপুরের জেল কিংবা আলিপুরের জেল। প্রশ্ন উঠছে, শওকতের লক্ষ্য কি তবে ভাঙড়কে বিরোধী শূন্য করা? প্রতিষ্ঠা করতে চাইছেন একচ্ছত্র আধিপত্য? শাসক বিরোধিতাকে সমাজ বিরোধিতা হিসেবে চিহ্নিত করতে চাইছেন শওকত মোল্লা? ভাঙড়কে বিরোধী মুক্ত করতে প্রশাসনকে ব্যবহার করতে চাইছেন? ভাঙড় দুষ্কৃতীদের আস্তানা হলে প্রশাসন কেন খবর পেল না? দুষ্কৃতীদের বিরুদ্ধে কেনই বা ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন? কেন দাপুটে তৃণমূল বিধায়কের দুষ্কৃতী আস্তানার কথা বলতে হচ্ছে? শওকতের এমন কথা প্রকাশ্যে আসতে রাজ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই অবস্থায় শওকত মোল্লার পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার মন্তব্য, শওকত এই এলাকা সম্পর্কে অভিজ্ঞ, তাই নিজের পর্যবেক্ষণ বলছেন। এটা একজন বিধায়ক, তিনি তার অবজারভেশন দিয়েছেন, তো প্রত্যেকের কথার পিঠে কেন কথা বলতে হবে? তিনি ওই এলাকা সম্পর্কে অভিজ্ঞ, ফলে তার অবজারভেশন থেকে তিনি সেটা দিয়েছেন। সমালোচনা বা শওকতের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কুণালের পাশে দাঁড়ানোই একযোগে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। ভাঙড়ের আইএসএফ নেতা মোর্তাজা খানের মন্তব্য, ভাঙড়ের মানুষ জানে কিভাবে ভোট করাতে হয়, ভাঙড়ের মানুষ ভোট করিয়ে নেবেন। আপনি কি আইএসএফ এর ছেলেদেরকে হুমকি দিচ্ছেন? আপনি মোস্তানি করতে চাচ্ছেন? আপনার তো রেকর্ড আছে, সেটা পশ্চিমবাংলার মানুষ জানে। আপনি আরও একবার প্রমাণ করতে চাচ্ছেন। তো আপনাকে বলে রাখি, 2026-এ নির্বাচন আসছে। আপনি বলছেন আইএসএফ ছেলেদের বারুইপুর জেল, আলিপুর জেলে আপনি রাখবেন। তা ঠিক আছে, আপনি রাখুন, কিন্তু আপনাকে বলে রাখি 2026-এ যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ভাঙড়ের মানুষ জানে কিভাবে ভোট করাতে হয়। ভাঙড়ের মানুষ আগামী দিন ভোট করিয়ে নেবেন। আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবিরও। বিজেপি নেতা অবনী মণ্ডলের মন্তব্য, সমাজ বিরোধীরা আছে জানলে প্রশাসন চুপ করে বসে কেন? তবে ওটা আইএসএফ বা বিরোধী পক্ষ না, তৃণমূলের লোকই জেনে যেতে হবে। কারণ সমাজ বিরোধীরা যে দৌরত্ব, তাদের জন্য তো আমরাই বলি, ভারতীয় জনতা পার্টি বারবার বলছে যে পশ্চিমবাংলা সমাজ বিরোধীদের দৌরত্ব চলছে। তা প্রশাসন যদি জানে যে সমাজ বিরোধী ভাঙড়ে ভর্তি হয়ে আছে, সমাজ বিরোধীদের হাতে এত আগ্নেয়াস্ত্র আছে, প্রশাসন চুপ করে বসে আছে না। ভাঙড়ের মতো কি হাল হতে চলেছে গোটা রাজ্যে? প্রতিস্পর্ধাকে কি সহ্য করতে পারছে না তৃণমূল? সহ্য করতে পারছে না কোনো রকম বিরোধিতাকে? তাই কি বিরোধিতা দেখলেই শাসক মনে করছে সমাজ বিরোধিতা? শওকতের মন্তব্যের পর ক্রমশ প্রাসঙ্গিক হচ্ছে প্রশ্নগুলো। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।